हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা ডব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডব্লিউপির যে ওল্ড বইটা আছে সেটার আমরা জিআই সমাধান করব। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে 7 নম্বর ক্লাস। যারা যারা 6টি ক্লাস দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আর সকাল 7টার দিকে এই 7 নম্বর সেটেরই অঙ্কের সমাধান করানো হয়েছে, সেগুলোও তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যে এ প্লাস বি মানে হলো কি বি এর ভাই। এইটা প্রথমে দেখবে, এই যে বি আছে এর ভাই মানে শেষেরটার ভাই, গুণ মানে কি বি এর বাবা মানে শেষেরটার বাবা। তাহলে এখানে এম এন প্লাস মানে ভাই, তাহলে শেষেরটার ভাই হবে, তাহলে এন এর ভাই হবে কে এম, তাহলে এন এর ভাই, তাহলে এখানে প্লাস চিহ্ন দিলাম। গুণ মানে কি বাবা, তাহলে শেষেরটার বাবা, তাহলে ও এর বাবা হবে এন, তাহলে ও এর বাবাকে ও এর বাবা হচ্ছে এন। এখানে এটাই দেখবে যে শেষেরটা বলা আছে কিনা। যদি এইটা উল্টে দিত যে এন এর বাবা হয় ও, এটা কিন্তু উল্টে যেত যদি এইখান থেকে করতে। এই গুণ মানে হয়তো বাবা, মানে তোমরা করছো যে এন এর বাবা ও, সেটা নয়। এখানে বলা আছে বি এর বাবা মানে এই শেষেরটার বাবা, তাহলে এখানেও এটা শেষেরটার হবে। এভাবে আমাদের দেখতে হবে। এবার কোন অপশানটা ঠিক হবে, তাহলে প্রথম অপশানে কি বলা আছে, প্রথম অপশানে বলা আছে এন ও দুই ভাই। এন আর ও এরা হচ্ছে পিতা পুত্র, ঠিক আছে, দুই ভাই কোনো দিনই হবে না। এম হলো এন এর বাবা, এম হলো এন এর বাবা কোন হিসেবে হচ্ছে, এরা দুই ভাই হচ্ছে। ও হলো এম এর মেয়ে, ও হলো এম এর মেয়ে। এটা এন এর ছেলে বা মেয়ে এটা তো আমরা জানি না, কিন্তু এম এর কী করে হয়, এটা এন এর ছেলে বা মেয়ে, এম এর নয়। তাহলে অপশান সি হবে না, একটাই অপশান পড়ে থাকলো কি এন হলো ও এর বাবা, তাহলে এখানে ও এর বাবা বলা আছে, তাহলে এন হলো কে ও এর বাবা, তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার। বিলুপ্ত সংখ্যাটি কি হবে, মানে এখানে আমাদের কি বসবে। প্রথমে 5 আছে, 5-এর সাথে আমরা যদি 2 গুণ করে 1 যোগ করি তবে কত হবে, 11 হবে। তারপর 11 আছে, 11-র সাথে যদি আমরা 2 গুণ করে 22 হয়, তারপরে 3 যোগ করি তবে 25 হবে। 25-এর সাথে যদি আমরা 2 গুণ করে, প্রতিটার সাথে কিন্তু 2 গুণ করতে হচ্ছে, আর এদিকে দেখো বিজোড় সংখ্যায় যোগ করতে হচ্ছে 1 3 5। তাহলে এখানে প্রথমে এটা করে কত পেলাম, 55 পেলাম। তাহলে এইখানে আমরা 5 যোগ করলাম, এটাতে 7 যোগ করব, এটাতে 9 যোগ করব, এটাতে 11 যোগ করব, আর এটাতে আমাদের কি করতে হবে 13 যোগ করতে হবে, মানে 2 গুণ করে 13 যোগ। তাহলে 497-এর সাথে 2 গুণ করে কি করতে হবে 13 যোগ করতে হবে। তাহলে প্রথমে এটাকে গুণ করি, তাহলে 7 দুগুণে 14, 9 দুগুণে 18, আর একে হচ্ছে 19, 4 দুগুণে 8, 994। এটার সাথে 13 যোগ করলে কত হবে, তাহলে 4 আর 3 হচ্ছে 7, 9 আর একে হচ্ছে 10, হাতে থাকলো 1, 10,007। কোন অপশান আছে, অপশান এ। একদিন রাজ স্কুল থেকে উত্তর দিকে 15 কিলোমিটার যাওয়ার পর, তাহলে এখানে আমরা এটাকে ডাইরেকশন পুরো এগুলো পড়ার দরকার নেই, পুরো পড়লে কিন্তু টাইমের মধ্যে অঙ্ক করতে পারবে না। এটাকে এই ডাইরেকশন মানে প্রথমে ডাইরেকশনটাকে লিখে নেবে। স্কুল থেকে উত্তর দিকে 15 কিলোমিটার গেল, তাহলে এইদিকে 15 কিলোমিটার গেছে। রাজ গেল মানে তুমি ভেবে নাও যে তুমি যাচ্ছ, যাওয়ার পর ডান দিকে 12 কিলোমিটার, 15 কিলোমিটার উত্তর দিকে 15 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে 12 কিলোমিটার। তাহলে তুমি যদি এই দিকে যাও তাহলে তোমার ডান দিক থাকবে এই দিক, আর বাম দিক থাকবে এই দিক। তাহলে ডান দিকে কত দূর গেল, ডান দিকে 12 কিলোমিটার গেল। 12 কিলোমিটার যাওয়ার পর বাঁ দিকে আবার 7 কিলোমিটার। এবার বাঁ দিক কোন দিক হবে, এই দিক হবে, তাহলে 7 কিলোমিটার গেল। ঠিক আছে, 7 কিলোমিটার গেল। এবার আবার সে বাঁ দিকে কত গেল, 12 কিলোমিটার গেল। তাহলে এখানে আমরা এই নর্থটাকে মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার এইদিকে 12 কিলোমিটার গেল, তাহলে এইদিকে হচ্ছে 12 কিলোমিটার গেল। ঠিক আছে, এবার এখানে বলা আছে রাজ স্কুল থেকে কত দূরে, রাজ স্কুল থেকে কত দূরে আছে। তাহলে তার স্কুল ছিল এখানে, স্কুল থেকে কত দূরে আছে, প্রথমে এইখানে কত 15 কিলোমিটার, এখান থেকে আবার এখানে দেখো এটা কত আছে, এদিকটা 7 হলে এদিকটাও 7 হবে, তাহলে 7 আর 15 যোগ করলে কত হবে 22 কিলোমিটার। টোটাল এই যে দূরত্বটা সেটা হবে কত 22 কিলোমিটারের দূরত্ব। তাহলে স্কুল থেকে যে বাড়ির দূরত্ব সেটা হবে 22 কিলোমিটার। কোশ্চেন 24,
এখানে 120 কী করে আসছে, 45 কী করে আসছে, আর জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হবে। এখানে আমরা দেখছি 11 স্কোয়ার আর 1 স্কোয়ার যদি করি তাহলে 11 স্কোয়ার কত হয়, 11 স্কোয়ার 121 হয়। 121 থেকে 1 স্কোয়ার 1 যদি মাইনাস করি তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম দেখো 120। একই রকমভাবে 7 স্কোয়ার 49, 49 থেকে 4 মাইনাস করলে কত হয় 45। তাহলে একই রকমভাবে এটা করব যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার থেকে 3 স্কোয়ার মাইনাস করব, তাহলে 5 স্কোয়ার হচ্ছে কত 25 আর 3 স্কোয়ার কত 9, 25 থেকে 9 মাইনাস করলে কত হবে 16 হবে। IJKL MNO OP তারপর QRST হবে, প্রতিটাতেই তো QRST আছে। দেখো প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 2, এবার তৃতীয়টাতে 3 হবে। এটাতে একবারে 4 নম্বরে 3 দিয়ে দিয়েছে। এটাতে দেখো তৃতীয়টাতে 3 আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাতে 1 নম্বরে 3 দিয়েছে, এটাতে 2 নম্বরে দিয়েছে, তাহলে কোন অপশান হবে, অপশান বি। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে QRS তারপর হচ্ছে 3T। কোশ্চেন 32, 381 সাথে 160 যেরকম সম্পর্ক 478 সাথে কার সম্পর্ক। তাহলে প্রথমে 381 আর 160 আমরা ডিফারেন্স দেখব, কত হচ্ছে 1 2 2 221 হচ্ছে। একই রকমভাবে 478 থেকে এই ডিফারেন্সটা যেন আমাদের 221 হয়, তাহলে এক কাজ করব, এই 221ই আমরা মাইনাস করব, কত হবে দেখো 7 5 আর একটা হচ্ছে 2 257। ঠিক আছে, এই কনসেপ্টগুলো যখন থাকবে আগে ডিফারেন্স দেখবে। ডিফারেন্স যখন এটা হলো, এটা থেকে একবার মাইনাস করে দেবে, যে অপশান আছে, কোন অপশান আছে, অপশান ডি আছে, মিলে গেছে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুপুর 12টা 5 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়ের মধ্যে একটি ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে। এটা অ্যান্সার করে রাখো, 3 বার কিন্তু অতিক্রম করবে। এই অঙ্কটার কিন্তু কোনো ট্রিক্স নেই, এখানে ঘড়ি দেখে দেখে অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে, তো এখানে 3 বার হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 36, এই অঙ্কটা মানে এই জিআইটা যখন দেখবে যে এই ঘেরা চিহ্ন আছে, মানে কি করবে বের করতে হবে। এখানে দেখো বর্গক্ষেত্র বলা আছে, মানে এই যে গুণ চিহ্ন আছে এইগুলোকে ইগনোর করতে হবে তোমাদের। প্রথমে এই যে 4 কোণা বাক্স আছে, এইগুলো হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তাহলে প্রথমে গণ, এদিকে দেখো একটা বর্গক্ষেত্র আছে, এদিকে হচ্ছে 2টো, এটা হচ্ছে 3টে, এটা হচ্ছে 4টে বর্গক্ষেত্র টোটাল। আর এইদিকে দেখো, এদিকে হচ্ছে একটা, এদিকে হচ্ছে 2টো। তাহলে এখানে র আর কলম, তাহলে এখানে আমাদের এই বরাবর 4টে আছে আর এই বরাবর 2টো আছে। ঠিক আছে, কি করব, এই 4 আর 2 মানে এই হাইয়েস্ট দুটোকে আমরা গুণ করব। কত হবে 4 গণিত 2, এটাকে গুণ করলাম। এরপর 4-এর পর কি করব, 1 ঘর কমাবো অর্থাৎ 3, 2-এর পর 1 ঘর কমাবো মানে 1, তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে 8, আর এদিকে 3কে 1 দিয়ে গুণ করলে হবে 3। এরপর তো আর নেই। এরকম যদি তোমরা আরও পেতে, যে হয়তো হাইয়েস্ট এদিকে যেমন 4 পেলে, এদিকে ধরো তুমি 3 পেতে, তাহলে কি করতাম, 4 আর 3কে গুণ করতাম, এরপর 1 ঘর কমাতাম মানে 3, এদিকে 1 ঘর কমাতাম, আবার এদিকে 1 ঘর কমাতাম, আবার এদিকে 1 ঘর কমাতাম, মানে এটা হচ্ছে র অনুযায়ী আর একটা কলম অনুযায়ী। ঠিক আছে, উলম্ব আর একটা হচ্ছে অনুভূমিক, তাহলে অনুভূমিকের হাইয়েস্ট আর উলম্বর হাইয়েস্টকে গুণ করব, তারপর 1 ঘর করে কমাতে লাগবো। সেরকম এখানে আমরা হাইয়েস্ট এই 4 আর 2কে গুণ করলাম, এবার কমালাম 1 ঘর, এখানে কমালাম, তাহলে এই দুটোকে যোগ করে দাও, অর্থাৎ এখানে কতটা বর্গক্ষেত্র আছে, 11টা বর্গক্ষেত্র আছে। অ্যাকশনকে লেখা হয়, এই কোডটা দেওয়া আছে, তবে CANTONকে কী লেখা হবে। তাহলে এখানে যার সামনে আছে তার সামনে সেটা মান বসাতে হবে। কেন বসাতে হবে, দেখো এখানে সি আছে, সি দ্বিতীয় নম্বরে আছে, আর দ্বিতীয় নম্বরের ভ্যালু 8 আছে, তো এখানে আমাদের দেখো প্রতিটা অপশানেই 8 আছে। ঠিক আছে, তো এখানে শেষেরটা দেখো, শেষেরটাও সেম আছে। তারপর দ্বিতীয়টা দেখব, দ্বিতীয়টা হচ্ছে এ, তাহলে এখানে এ হচ্ছে, এর ভ্যালু কত 7 আছে, তাহলে দ্বিতীয়টা আমাদের কিন্তু 7 হবে। কোন অপশানে আছে, এখানে দ্বিতীয়টাতে তো 6 আছে, এখানে 3 আছে, এটাতেও 6 আছে, একটা অপশানেই দেখো আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো তুমি তারপরেরটা যদি মেলাও, এখানে এন দেখো এখানে এন এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এখানে তারপরে দেখো 6 আছে, তাহলে 7-এর পর 6 আছে, দেখো কোন অপশান আছে, অপশান ডিতেই আছে। কোশ্চেন 56, 2-এর বিপরীতে কত হবে। তাহলে 2-এর বিপরীতে কত হবে, তাহলে এখানে দেখো 5 4, এখানে দেখো 4 মানে 5 4। ঠিক আছে, এই দুটো যখন সেম আছে তখন এর বিপরীত এইটা হয়ে যাবে,
যখন এই 4 আর 5 যখন আছে তখন এই 1 আছে আর এখানে 2 আছে, এই 1-এর বিপরীত, এই 1-এর বিপরীত কিন্তু 2 হয়ে যাবে, ঠিক আছে, 1-এর বিপরীত 2 হয়ে যাবে। তাহলে এখানে 2-এর বিপরীত কী চেয়েছে, 1 হবে, তাহলে 1-এর বিপরীত 2, তাহলে 2-এর বিপরীত 1 হবে। যদি আমাদের সেম এরকম মিলে যায়, যেখানে 4 5 4 5 আছে, তাহলে এখানে যেটা পড়ে থাকবে, এখানে 1 পড়ে আছে আর এখানে 2 পড়ে আছে, মানে 1-এর বিপরীত 2 হবে, এটাকে লক্ষ্য রাখবে। আর আরেকটা কনসেপ্ট কীরকম কনসেপ্ট আছে, যেখানে 1 4 5 কিংবা এখানে 2 3 6 আর এখানে 2 4 5, মানে এইটির মধ্যে কমন কি আছে, 2 কমন আছে। এই কমনটাকে তোমরা লিখবে। ঘড়ির কাঁটার যদি কাঁটার দিকে ঘোরাও তাহলে 2 6 আর একটা হচ্ছে 3, আর এদিকে যদি ঘোরাও তাহলে এখানে 2-এর নিচে 2 রাখবে, তারপরে এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে 5-এর বিপরীত 3 বা 3-এর বিপরীত 5, 6-এর বিপরীত 4 বা 4-এর বিপরীত 6, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকলো, আর একটা সংখ্যা পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, তাহলে 2-এর বিপরীত 1, ঠিক আছে। তাহলে অপশান বি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 60, যে কোন এটা তৈরি হবে এখানে যখন এই ভাঁজটা খুলছে, প্রথমে দেখো এখানে বক্সের মধ্যে মানে বৃত্ত আছে, ঠিক আছে। এইটা বিন্দুটা যখন এই মুড়ে যখন এখানে খুলবে তখন এটা এরকম আছে, এটা যখন খুলবে তখন এটা এরকম হয়ে যাবে, এই মাঝে এরকম হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটাকে খুলছে, তখন এখানে একটা আমাদের বিন্দু থাকার কথা ছিল, অপশান ডি হবে না। মাঝে যেহেতু এখানে একটা আছে, তাহলে এখানে দেখো এখানে মাঝে দেওয়া নেই, এটাও কিন্তু মাঝে দেওয়া নেই, ঠিক আছে। অপশান এ আর বি তো হবেই না। এটা দেখো মাঝে আছে, এটাকে যখন খুলবে তখন এইদিকে যাবে, এটাকে খুলবে তখন এইদিকে যাবে, এটাকে যখন এই মুড়বে, এটা হচ্ছে কাগজ মোড়া, ভাঁজটাকে খুলবে তখন এটাই দিকে যাবে, এটাই দিকে যাবে। দেখো এইদিকে যেমন এইখানে এইদিকে যখন এইদিকে খুলছে, এদিকে একটা বিন্দু থাকার কথা, মানে অপশান এতে হবে না। অপশান বিতে দেখো এদিকে মিডিলে একটা ছিল, এদিকে খুললে একটা হবে, এদিকে খুললে একটা হবে, এদিকে খুললে, কিন্তু এখানে মাঝেই দুটো দিয়ে দিয়েছে, অপশান বিও হবে না, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 7 জন বালক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, জি আছে এ এবং ই এর মাঝখানে। জি আছে কোথায়, এ এবং ই এর মাঝখানে, ঠিক আছে। কিংবা এটাকে আর একটাভাবে লেখা যেত যে জি দাঁড়িয়ে আছে ই এবং এর মাঝখানে, এটাকে এইভাবে লেখা যেত। এবার বলা আছে কি একজন বালক আছে এফের একজন বালক আছে এফ এবং এর মাঝখানে। এখানে যদি আমরা এফ এবং এর মাঝখানে, এখানে যদি আমরা এফ রাখি তাহলে এফ আর এর মাঝখানে এখানে একটা বালক আছে, 2 জন বালক আছে ই এবং সি এর মাঝখানে, ই এবং সি এর মাঝখানে এখানে 2 জন বালক আছে। এবার ডি একেবারে আছে এফের ডান দিকে, তাহলে এফের ডান দিকে কিন্তু এখানে সি পড়ছে, তাহলে এই অপশানটা কিন্তু মানে এই মেথডটা কিন্তু হবে না, এই মেথডটা এবার হবে। বলা আছে জি আছে এ এবং ই এর মাঝখানে আছে, একজন বালক আছে এফ এবং এ এর মাঝখানে, এফ এবং এ এর মাঝখানে একজন বালক আছে, 2 জন বালক আছে ই এবং সি এর মাঝখানে, ই এবং সি এর মাঝখানে 2 জন বালক আছে, ঠিক আছে। এখানে 1 জন 2 জন বালক। এবার ডি আছে একেবারে এফের ডান দিকে, এফের ডান দিকে কে আছে, ডি আছে। এবার 3 জন বালক আছে সি এবং বি এর মাঝখানে, সি এবং বি এর মাঝখানে দেখো 3 জন বালক, এখানে সি এখানে বি, এর মাঝে দেখো 3 জন বালক। বলা আছে তাহলে বাম দিক থেকে দ্বিতীয় বালকটি কে বসবে, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় বালকটি কে বসবে, তাহলে এখানে বাম দিক কোন দিক বলো তো, তুমি যখন এখানে বসেছো মানে এইদিকে মুখ করে আছে, ডান দিক মানে এটা হচ্ছে রাইট, ঠিক আছে। এই সাইডটা মানে তোমার ডান দিক কোন দিক, এই দিক তোমার ডান দিক, তাহলে এটা হবে রাইট, এইটা হবে লেফট, ঠিক আছে। এখানে বলা আছে বাম দিক থেকে দ্বিতীয়, তাহলে লেফট, অর্থাৎ এই বাম দিক থেকে প্রথমে কে বসে আছে, বি বসে আছে, দ্বিতীয়তে কে বসে আছে, ই বসে আছে, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় হয়ে যাবে কে, ই বসে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত, এটাই শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। 8K সাবস্ক্রাইব এবার টার্গেট আছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সাবস্ক্রাইব করলেই অঙ্ক করার মোটিভেশনটা আমি পাবো, তাহলে ডেলি এই যে ক্লাসটা হচ্ছে এটা রেগুলার থাকবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।